আজকে কিন্তু ভারত তার দাদাগিরির কারণে আজকে সে তার সেই ডিক্লারেশন থেকে সরে যাচ্ছে। অর্থাৎ তারা তাদের যে কর্তৃত্ববাদী শাসন, যেটি আমরা পতিত স্বৈরাচারের কাছে দেখেছি, আজকে ভারত কিন্তু আর গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আছে কিনা এটা বিরাট বড় প্রশ্ন। আজকে কর্তৃত্ববাদী শাসকে রূপান্তরিত হয়েছে বর্তমানের শাসক গোষ্ঠী। আমরা স্পষ্ট করে বলতে চাই, ভারতীয় মানুষের সাথে বাংলাদেশের মানুষের কোনো শত্রুতা নেই। আর এই বাংলাদেশে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা, সাঁওতাল, গারো, আমরা সবাই বাংলাদেশী। আমরা কেউ সংখ্যালঘু না, আমরা কেউ সংখ্যাগুরুও না। আমাদের পরিচয় আমরা বাংলাদেশী এবং আমরা সকল ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করি। সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ বাংলাদেশ। তার প্রকৃষ্ট প্রমাণ, রাজবাড়িতে কয়েকদিন আগে কয়েকজন শ্রমিককে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল। তারপরেও রাজবাড়ির মানুষ তাদের যে ধৈর্য এবং তাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি দিয়ে সেখানে কোনো উস্কানিতে পা দেয় নাই। এর প্রতি উত্তরে কারো বাড়ি ঘরে কোনো ভাঙচুর করে নাই। ঠিক অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ চট্টগ্রামে শাহাদাত বরণ করলো, নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হলো। তারপরে চট্টগ্রামের মানুষ শুধু নয়, সারা বাংলাদেশের মানুষ কত সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ যদি সৃষ্টি এসছে, বড় কি উদাহরণ চান? আপনি আমার ভাইকে কুপিয়ে মেরে ফেলবেন আর আমি আপনার সেই নৃশংস দৃশ্য দেখার পরেও ধৈর্য ধরে আমরা কোনো অবস্থাতেই কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হোক, এটি বাংলাদেশের কোনো মানুষ চায় না, সরকার চায় নাই, কোন রাজনৈতিক দলও চায় না। সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে সরকারের পাশে, দেশের পাশে, দেশের স্বার্থে আজকে একত্রিত। কোন অবস্থাতেই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য কোন অবস্থাতেই কোন উস্কানিতে পা দেওয়া যাবে না। সজাগ থাকতে হবে। এই ষড়যন্ত্র শুধুমাত্র ওই চিন্ময়ের জন্য তা না, এই ষড়যন্ত্র বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র। এই বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া, বাংলাদেশকে কেউ কেউ বিভিন্ন ভাবে হুমকি দেওয়ার চেষ্টা করে ওই চিকেন নেক দখল করে নিবে। আরে ভাই, দখলের দিন শেষ। বুঝতে হবে, এত বাহিনী থাকার পরেও পালিয়ে যেতে হয়েছে। 18 কোটি মানুষের 36 কোটি হাত থাকার পরে দখলের স্বপ্ন দেখে সেই স্বপ্ন দিবা স্বপ্ন থেকে যাবে। 36 কোটি হাত প্রতিরোধ করবে। যে কোনো এই সমস্ত সংস্কার সম্প্রসারণ করার চেষ্টা করবে, আধিপত্যবাদী সম্প্রসারণবাদী যে কোনো উদ্যোগকে এই সরকার শুধু নয়, এদেশের মানুষ 18 কোটি মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে এবং যে কোনো পরিস্থিতিতে তারা তাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য শেষ রক্তবিন্দু দিয়েও চেষ্টা করবে। কাজেই আমরা আজকে শুধু প্রতিবাদ জানাচ্ছি সেটুকুই না, আমাদের মনে রাখতে হবে যে ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলছে। ষড়যন্ত্র শেষ হয় নাই। কোন অবস্থাতেই ভাবার কারণ নাই আপনার অধিকার আপনি এমনি এমনি ফেরত পাবেন। যেরকম ভাবে জনাব তারেক রহমান সাহেব বলেছেন না, আন্দোলনে ছিলেন, আছেন এবং থাকবেন। আগামী দিনের লড়াই হবে আরো কঠিন। দেখেন বন্ধুরা, আস্তে আস্তে আমাদের সামনে কঠিন সময় আসতেছে। এই সময় দরকার ঐক্য এবং জাতীয় ঐক্যই পারে যে কোনো ষড়যন্ত্রকে ছিন্ন করতে এবং সম্প্রসারণবাদী ষড়যন্ত্রকারীদেরকে প্রতিরোধ করতে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, ভয়েস অফ টাইমস জিন্দাবাদ।